হ্যালো এভরিওয়ান, দিস ইজ আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গল। তো এর আগে অলরেডি আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক মানে প্রিভিয়াস ডে আমি যে ভিডিওটা আপলোড করেছি সেটা ছিল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর আজ যেটা আমি করব সেটা হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বাট আমার দুটো সিরিজ অলরেডি চলছে। সিরিজ ফার্স্ট হচ্ছে বেসিক্স কনসেপ্ট, সিরিজ সেকেন্ড হচ্ছে এসএমসি কনসেপ্ট। আর আজ আমি একটা এসএমসি কনসেপ্টের ভিডিও ইভিনিং এ দিয়ে দেবো, সেটা হচ্ছে অর্ডার ব্লকের ইন্ট্রোডাকশন। তারপরে ডেরিভেটিভ মার্কেটস, দেন ক্রিপ্টোকারেন্সি, তারপরে আমি স্টার্ট করব ক্রিপ্টোকারেন্সির পরে ফরেক্স অ্যান্ড আদার কনসেপ্ট, আর লাস্টে আমি দেবো সেটা হচ্ছে যে এনআইএসএম এর 7 সিরিজ যেটা ডেরিভেটিভস, তার ফুললি আমি ভিডিও দেবো। ঠিক আছে, তো কাফি ইম্পর্টেন্ট ভিডিও এরপর কন্টিনিউ আমি আপলোড করতে থাকবো। এই জন্য আমি বলছি যে এখনো পর্যন্ত যে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনারা যে চ্যানেল সাবস্ক্রাইব করুন ফটাফট। সাবস্ক্রাইব করলে আপনারা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর সাথে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যান, তাকে আপনি এর পুরো মার্কেট রিলেটেড আপডেট আমার কাছ থেকে পেতে পাবেন। ঠিক আছে, তাহলে এর আগের দিন আমি যেটা পড়ে নিয়েছি সেটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর আমি প্রত্যেকটা জিনিস বলে দিয়েছি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে অনলি ফর ট্রেডিং হয় না, তার জন্য অনেক মাল্টি কনফার্মেশন লাগে, সেগুলো আমি বলেছি। ঠিক আছে, বাট আজ আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর ফার্স্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে বুলিশ এঙ্গুলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্লিয়ার? ফার্স্ট হচ্ছে বুলিশ এঙ্গুলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর আমি বারবার একটা কথা বলছি যে ক্যান্ডেল মার্কেটে কিভাবে ক্রিয়েট হয়। আমি কালকে দেখিয়েছি মানে ইয়েস্টারডেতে যে হ্যামার কিভাবে ক্রিয়েট হয়। প্রথমে সেলাররা অ্যাক্টিভ হয়, দেন বায়ার অ্যাক্টিভেট হয়। দেন শুটিং স্টার কিভাবে ক্রিয়েট হয়, প্রথমে বায়ার অ্যাক্টিভেট হয়, দেন সেলার মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার সাস্টেন করিয়ে দেবে এখানে। তো এই কনসেপ্টগুলো জানতে হবে, কারণ কোনো জিনিস যদি ট্রেডিং নট এ গ্যামলিং, ট্রেডিং একটা বিজনেসের পার্ট, আর এটা এতটাও ইজি নয়। আমি বললাম তো ইঞ্জিনিয়ারিং এ পাস করাটা ইজি, ডক্টরে গিয়ে পাস করাটা ইজি, বাট ট্রেডিং এ এতটাও ইজি নয়। ইজি মানে আমরা এটাকে এতটাই ইজি নিয়ে নিই যে 1 লাখ টাকা আজ মার্কেটে লাগিয়ে দিলে কালকে 2 লাখ টাকা হয়ে যাবে, আর সব শেষ হয়ে যায়। এটা শিখতে হবে, টাইম লাগবে আস্তে আস্তে। ঠিক আছে, তো আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মানে এর আগে সিঙ্গেল পড়েছি যেমন ডজি, ডজি, হ্যামার, আমরা এর আগে কি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পড়েছি। আজ আমরা পড়বো দুটো ক্যান্ডেলকে নিয়ে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়, যার নাম হচ্ছে বুলিশ এঙ্গুলফিং প্যাটার্ন। ক্লিয়ার? তো আমরা দেখছি যে বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন একটি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যা সাধারণত একটি ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায়। তাহলে যখনই বুলিশ প্যাটার্ন চলে আসছে, যখনই বুলিশ প্যাটার্ন চলে আসছে, তো তার আগের ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ড হবে, মাথায় থাকে যেন। আর যখন বিয়ারিশ প্যাটার্ন হয়, তার আগের ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ড হবে। আপ ট্রেন্ড হওয়ার পরে টপে বিয়ারিশ প্যাটার্ন, দেন মার্কেট নিচে। আর ডাউন ট্রেন্ড হওয়ার পরে এই জায়গায় বুলিশ প্যাটার্ন নিচে, মার্কেট উপরে। ক্লিয়ার? বুলিশ এঙ্গলফিং প্যাটার্ন একটি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যা সাধারণত একটি ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায়। এটি একটি শক্তিশালী বিপরীতমুখী সংকেত প্রদান করে, যা ইঙ্গিত দেয় যে ক্রেতাদের শক্তি বাড়ছে, মানে বায়ারের শক্তি বাড়ছে, বাজার আপসাইড যেতে পারে। ক্লিয়ার? গঠন আমরা যদি দেখি, ফার্স্ট হচ্ছে এখানে বুলিশ এঙ্গলফিং প্যাটার্নের গঠন। প্রথম ক্যান্ডেলটি একটি লাল এন্ড বিয়ারিশ ক্যান্ডেল হওয়া উচিত। ক্লিয়ার? যেখানে ওপেন প্রাইস উচ্চ এবং ক্লোজ প্রাইস নিম্ন থাকে, মানে নিচে, যেটা রেড ক্যান্ডেল হয়। এই ক্যান্ডেলটি একটি ডাউন ট্রেন্ডের অংশ হতে পারে। আর দ্বিতীয় ক্যান্ডেলটি একটি সবুজ বুলিশ ক্যান্ডেল, যা প্রথম ক্যান্ডেলের পুরো শরীরকে এঙ্গলফ করে দেয়, খেয়ে নেয়, ঢেকে নেয়, এই জন্য এর নাম এঙ্গলফিং, এঙ্গলফ করা। ঠিক আছে, এর মানে দ্বিতীয় ক্যান্ডেলের ওপেন প্রাইস প্রথম ক্যান্ডেলের ক্লোজ প্রাইসের নিচে, এবং দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজ প্রাইস প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইসের উপরে থাকে। তার মানে বলতে চাইছে এইটা। ঠিক আছে, আমরা যদি দেখি যে মার্কেট এইভাবে ডাউন ট্রেন্ড, ভাই আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি এখানে, মার্কেট এইভাবে ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? ডাউন ট্রেন্ড মানে রেড ক্যান্ডেল, বায়ার সেলার সব থাকে, আর এই জায়গায় মার্কেট এসে দাঁড়িয়েছে। তো বুলিশ এঙ্গলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের গঠন হচ্ছে এটা, যে গ্রিন ক্যান্ডেলটা হবে ডাউন ট্রেন্ডের পরে, যে গ্রিন ক্যান্ডেলটা হবে সে পুরো প্রিভিয়াস রেড ক্যান্ডেলের ক্যান্ডেলকে এঙ্গুলফ করে নেবে, মানে ঢেকে নেবে। মানে এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে এই ক্যান্ডেলটা থাকবে, এটাকে বলা হচ্ছে বুলিশ এঙ্গলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তাহলে আমি কি বললাম, এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এর ভিতরে থাকবে, এরপর হতে পারে এখানে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, যটাই থাকুক না কেন, কোনো ইস্যুস নেই, কিন্তু বাইরে যেন না যায়।
হালকা শ্যাডো যদি চলে যায় বাইরে ওটা ভ্যালিড, বাট বডি যদি চলে গেছে তাহলে কিন্তু ভ্যালিড নয়। তাহলে যখন এরকম প্যাটার্ন হবে, আমরা যদি এই টাইপের কোনো প্যাটার্ন দেখতে পাই আর সাথে আদার কনসেপ্ট যদি আমাদের ফেভারে থাকে, তাহলে আমরা এখানে বাইং এর অ্যাকশন নিতে পারি। এটাকে বলা হচ্ছে বুলিশ এনগলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্লিয়ার? বুলিশ এনগলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় দেখা যায়? প্রথম হচ্ছে ডাউন ট্রেন্ডের শেষে বা সাপোর্ট লেভেল। একই জিনিস, ডাউন ট্রেন্ডের শেষে মানে সাপোর্ট ক্রিয়েট হচ্ছে ওই জায়গায়, সাপোর্ট লেভেল। বুলিশ এনগলফিং প্যাটার্ন এবং ট্রেডিং কৌশল এখানে কি বলছে যে কনফার্মেশনের জন্য পরবর্তী ক্যান্ডেল দেখতে হবে, স্টপ লস ঠিকঠাক দিতে হবে, রেজিস্ট্যান্স লেভেল লক্ষ্য করতে হবে। ওকে, বুলিশ এনগলফিং প্যাটার্নের সীমাবদ্ধতা, ভলিউমের সাথে নিশ্চিতকরণ, এটি এককভাবে গ্রহণ না করে ভলিউমের সাথে, মানে ট্রেডিং আমি বারবার বলছি যে সিঙ্গেল কনফার্মেশনে কোনো জিনিস হয় না, তাতে সে ক্যান্ডেল স্টিক হোক আদার্স হোক, তার সাথে মাল্টি কনফার্মেশন চাই। তো যদি কোনো জায়গায় আমরা বুলিশ এনগলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখি আর তার সাথে যদি ভলিউম ঠিকঠাক থাকে অ্যান্ড আদার কনসেপ্ট যদি ম্যাচ হয়, দেন ওকে, আমাদের জন্য এটা ঠিকঠাক আছে। ক্লিয়ার? ক্লিয়ার? তারপর হচ্ছে বিয়ারিশ এনগলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, জাস্ট অপোজিট। ওইখানে কি ছিল? গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলকে ঢেকে রেখেছিল, তাই তো? গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলে ঢেকে রেখেছিল, এখানে রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলকে ঢেকে রেখেছে। শুধু পার্থক্য এটাই, ওটা হবে মার্কেটের ডাউন ট্রেন্ডের শেষে অ্যান্ড এটা হবে মার্কেটের উপরে। এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নের পর মার্কেটের নিচে যাওয়ার চান্স থাকে, আর ওই ক্যান্ডেল স্টিক প্যাটার্নের পর মার্কেট উপরে যাওয়ার চান্স থাকে। সিম্পল কনসেপ্ট। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে? বিয়ারিশ এনগলফিং ক্যান্ডেল হলো একটি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যা সাধারণত বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার শেষে দেখা যায় এবং ভবিষ্যতে নিম্নমুখী প্রবণতার সূচক হতে পারে। এটি একটি শক্তিশালী বিপরীতমুখী সংকেত হিসেবে পরিচিত, যা দেখায় যে বাজারে বিক্রেতারা ক্রেতাদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তার মানে ক্লিয়ার কথা, বায়ার থেকে সেলার বাজারে পাওয়ারফুল হয়ে উঠেছে। ক্লিয়ার? এরপর কি বলছে? প্যাটার্নের গঠন, প্রথম ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বুলিশ ক্যান্ডেলস্টিক হবে। দ্বিতীয় ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নটা হবে সেটি বড় আকারের রেড ক্যান্ডেল এবং প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলকে এঙ্গুলফ করে নেবে, প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলকে এঙ্গুলফ করে নেবে, এই যে এই প্যাটার্ন। এন্ড এটি মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে হয়, এটি মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে হয়। এর ক্লোজিং প্রাইস প্রথম ক্যান্ডেলের ওপেনিং প্রাইসের নিচে থাকে। ওকে, প্যাটার্নটি কোথায় দেখা যায়? সাধারণত ঊর্ধ্বমুখী মানে আপ ট্রেন্ডের শেষে। এটি একটি উল্টো প্রবণতার পূর্বাভাস দেয় যেখানে বাজার নিম্নমুখী হতে পারে। বিশ্লেষণ, এঙ্গলফিং মানে কি? এঙ্গলফিং মানে দ্বিতীয় দিনের ক্যান্ডেল প্রথম দিনের ক্যান্ডেলের উচ্চ নিম্ন স্তরকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলে। মানে এতটাই সাধারণভাবে আমি জিনিসটাকে লিখে রেখেছি, প্লাস ইমেজটা দেখাচ্ছি, একদম সব জিনিস ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ক্লিয়ার? এটি নির্দেশ করে যে বিক্রেতারা বাজারের নিয়ন্ত্রণ নিচ্ছে। উচ্চ ভলিউম চেক করতে হবে, বাজারের প্রেক্ষাপট দেখতে হবে। বেরিশ এঙ্গলফিং ক্যান্ডেলের গুরুত্ব, ট্রেড রিভার্সালের সংকেত দেয়, ট্রেডিং এর সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কৌশল দরকার নেই এটা। ওকে, এরপর আমি এখানে যাব চার্টে। তো ফার্স্ট আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে বুলিশ এঙ্গলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর বিয়ারিশ এঙ্গলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্লিয়ার? তো দেখা যাক, আমরা এই জায়গার মধ্যে গিয়ে কোথাও একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুঁজবো, ঠিক আছে? তো আমাদের এই ম্যাটারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে যদি আমরা দেখি ডাউন ট্রেন্ড মার্কেট, ক্লিয়ার? এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। তারপরে একটা দুটো তিনটে চারটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে। ক্যান্ডেল নাম্বার 5 যেটা হয়েছে সেটার ভিতরে 1 2 3 4 5 পাঁচটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে? এই যে বড় ক্যান্ডেলটা, এর ভিতরে পাঁচটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দেন মার্কেট আপট্রেন্ড। ক্লিয়ার? তো আমাদেরকে এই জিনিসটাই দেখতে হবে যে বুলিশ এঙ্গুলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে তার ভিতরে যে ছোট ছোট ক্যান্ডেল আছে সবকে ঢেকে নিয়েছে। এন্ড আমরা যদি এটাও দেখি, এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, ঠিক আছে? কারণ এই লেভেলের নিচে মার্কেট যায়নি, দেন মার্কেট আউট উপরের সাইড। এটা হচ্ছে বুলিশ এঙ্গলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা এক্সাম্পল। সিমিলারলি আমরা যদি বেরিশ এঙ্গলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথাও খুঁজি, জাস্ট উপর সাইডে হবে, সোজা কথা, যেটা হবে উপর সাইডে। আমি এখানে চার্ট নেব গোল্ডের, ঠিক আছে? আর 5 মিনিট টাইম ফ্রেমে যাব। তো আমাদেরকে এখানে 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে যদি দেখতে পাই কোথাও, আমি দেখছি, ইয়া এখানে দেখা যাচ্ছে, এই যে রেড ক্যান্ডেলটা, এই পুরোপুরি এই ক্যান্ডেলটাকে এঙ্গলফ করে রেখেছে।
ক্লিয়ার? অ্যান্ড টপ লেভেল, এটা হচ্ছে টপ লেভেলে পুরোপুরি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে এঙ্গুলফ করে রেখেছে, দেন মার্কেট ডাউন। বোঝা গেল বেয়ারিশ এঙ্গুলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর বুলিশ এঙ্গুলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমি একটা করে এক্সাম্পল দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনাদের কাজ কন্টিনিউ বেসে প্র্যাকটিস করা আর কোথায় কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হচ্ছে, কারণ আমি এর আগে সাপোর্টও বুঝিয়ে দিয়েছি, আমি রেজিস্ট্যান্সও বুঝিয়ে দিয়েছি, বেসিক্স যেটা। কারণ সাপোর্ট রেজিস্ট্যান্সের যেটা অ্যাডভান্স পার্ট সেটা আমি যখন প্রাইস অ্যাকশন স্টার্ট করবো তখন বুঝিয়ে দেবো, ঠিক আছে? এই জিনিসটাকে ক্লিয়ার মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট ডার্ক ক্লাউড কভার। ঠিক আছে, এটা হচ্ছে টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। টু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ডার্ক ক্লাউড কভার একটা বেরিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্লিয়ার? আমরা দেখবো এর ডেফিনেশনটা, বাট এটা টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমাদেরকে দেখতে হবে যে ডেফিনেশন কি। বেরিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে মার্কেটের টপে বা রেজিস্ট্যান্স লেভেলে হবে। ডার্ক ক্লাউড কভার হলো একটি বেরিজ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যা সাধারণত ঊর্ধ্বমুখী বাজার প্রবণতার পরে দেখা যায়। এই প্যাটার্নটি ইঙ্গিত দেয় যে বাজার নিম্নমুখী হতে চলেছে, কারণ বিক্রেতারা ক্রেতাদের থেকে শক্তিশালী, তার মানে বায়ারের থেকে সেলার শক্তিশালী হচ্ছে। ডার্ক ক্লাউড প্যাটার্নের গঠন কেমন? প্রথম ক্যান্ডেলস্টিক বুলিশ ক্যান্ডেল হবে। এটি বড় আকারের সবুজ বা সাদা রঙের ক্যান্ডেলস্টিক, যা বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে। এর ক্লোজিং প্রাইস এবং ওপেনিং প্রাইসের চেয়ে বেশি থাকে। এর ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইসের থেকে বেশি থাকে। দ্বিতীয় ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হবে এটি লাল রঙের বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটি প্রথম ক্যান্ডেলের ওপেনিং প্রাইসের উপরে শুরু হয়, গ্যাপ আপ ওপেনিং হয়, কিন্তু এর ক্লোজিং প্রাইস প্রথম ক্যান্ডেলের মধ্যবর্তী অঞ্চলের নিচে এসে শেষ হয়। আমি এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এটাকে কেন বিয়ারিশ বলা হয়? এটা হচ্ছে ওপেনিং প্রাইস গ্রিন ক্যান্ডেলের, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। নেক্সট ডে ওপেনিং প্রাইসের অনেক উপরে ওপেনিং হয়েছিল এইটা, তার মানে কি ওপেনিং কে করিয়েছে? এত বড় গ্যাপ আপটা কে করায়? গ্যাপ আপ সেলার তো করায় না, প্রাইস উপরে জাম্প মেরেছে, তার মানে মার্কেটে বায়ার আছে, ওপেনিং করিয়েছে বড় গ্যাপ আপ। দেন মার্কেটে গ্যাপ আপ হওয়ার পর মার্কেট উপর দিকে না গিয়ে নিচে এসছে, আর এই গ্রিন ক্যান্ডেলের 50% নিচে গিয়ে ক্লোজ দিয়েছে। তার মানে আমরা ক্লিয়ার বুঝলাম যে এখানে সেলার অ্যাক্টিভেট, বাট কনফার্মেশন নেই। এটা অ্যালার্ট ক্যান্ডেল। কনফার্মেশন কবে হবে? যখন এই ক্যান্ডেলের নিচে গিয়ে মার্কেট ট্রেডিং করা স্টার্ট করবে, তখন লিকুইডিটি ড্রপ হতে পারে। ড্রপ মিনস লিকুইডিটি হান্ড হতে পারে। তো আমাদেরকে আদার্স কনফার্মেশন ম্যাচ করিয়ে দেন আমাদেরকে ট্রেডিং করতে হবে। বাট আমি ট্রেডিং এ এই পড়ায় আমি এন্ট্রি মডিউল নিয়ে কিছু বলছি না, আমি শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বোঝাচ্ছি, এগুলো আমাদেরকে বুঝতে হবে। তারপর আমি যখন এন্ট্রি মডিউল পড়াবো সে তো আবার ইন্টারেস্টিং প্রসেস। ঠিক আছে, প্যাটার্নটি কোথায় দেখা যায়? এই প্যাটার্নটি ঊর্ধ্বমুখী বাজারের শেষে দেখা যায়। এটি ক্রেতাদের দুর্বলতা এবং বিক্রেতাদের শক্তি বৃদ্ধি নির্দেশ করে। গ্যাপ আপ ওপেনিং হয়, তারপরে দ্বিতীয় দিনের ক্যান্ডেল সাধারণত প্রথম দিনের ক্লোজিং প্রাইসের উপরে শুরু হয়, এটি ক্রেতাদের শক্তির নির্দেশ দেয়। বিয়ারিশ রিভার্সাল দ্বিতীয় দিনের ক্যান্ডেল বড় লাল হয়ে প্রথম ক্যান্ডেলের মাঝামাঝি পয়েন্টের নিচে বন্ধ হয়, এটি ক্রেতাদের হতাশা এবং বিক্রেতাদের বাজারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সংকেত দেয়। প্যাটার্নটি কি নির্দেশ করে? এটি বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার শেষ এবং নিম্নমুখী প্রবণতার মানে আপ ট্রেন্ড শেষ, ডাউন ট্রেন্ড স্টার্ট হতে যাচ্ছে, এটাও নির্ভর বলতে যাই আর কি। তারপরে বাকি আদার্স যা পয়েন্টস আছে সেটা তো আমরা ভালোভাবেই জানি, প্লাস এটাও জানি যে শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখে ট্রেডিং করা উচিত নয়। ক্লিয়ার? এরপর আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি। যদি আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে ট্রেডিং করি, যে আমাদের ভিউ মার্কেট উপরের দিকে যাবে, তো মাথায় একটা জিনিস রাখতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা বুলিশ হচ্ছে তার সাথে আমি বারবার বলছি অল সেন্টিমেন্ট পজিটিভ থাকতে হবে, যেমন নিফটি, ব্যাংক নিফটি, আদার সেক্টর, সাথে হচ্ছে গ্লোবাল মার্কেট, এগুলো পজিটিভ থাকতে হবে। কিভাবে মার্কেট চেক হয় কিভাবে না হয় আমি সব ক্লাসে দেখাবো। অ্যান্ড মার্কেট যদি বিয়ারিশ হয়, তাহলে বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের সাথে সাথে যদি মার্কেট সেন্টিমেন্ট মানে এই যে এখানে পজিটিভ যেগুলো দেখছিলাম ওটা যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু আমাদের ফেভারে যাওয়ার চান্স আছে। ওকে, নেক্সট হচ্ছে পিয়ার্সিং লাইন। টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রেন্ড রিভার্সাল ইফেক্টিভ if found during downtrend. First candle red, second candle green, both candles should be big. Green candle open below red candle, green candle closing slightly below the top of red candle. তার মানে এটা হচ্ছে জাস্ট এর অপোজিট। ঠিক আছে, আর এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন।
পিয়ার্সিং লাইন হলো একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটি সাধারণত বাজারের নিম্নমুখী প্রবণতার পরে দেখা যায় এবং ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার সম্ভাবনা নির্দেশ করে। এই প্যাটার্নটি ক্রেতাদের শক্তিশালী হওয়ার সংকেত দেয়, যা ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা নির্দেশ করে। ক্লিয়ার? প্যাটার্নের গঠন: প্রথম ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হবে। এর ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইসের নিচে থাকে এবং এটি বাজারের ডাউন ট্রেন্ড প্রদর্শন করে। দ্বিতীয় ক্যান্ডেল একটি বড় সবুজ বা সাদা রঙের ক্যান্ডেল। এর ওপেনিং প্রাইস প্রথম ক্যান্ডেলের নিচে শুরু হয়, তার মানে সেলার মার্কেটকে গ্যাপ ডাউন করায়, কিন্তু পরে এর ক্লোজিং প্রাইস প্রথম ক্যান্ডেলের মাঝামাঝি অংশের উপরে গিয়ে শেষ হয়। তার মানে কি, যদি সেলার মার্কেটে ওপেনিং করিয়ে নিচে নিয়ে যাচ্ছে আর তারপরে ক্যান্ডেলের ক্লোজিং প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের 50%-এর উপরে হচ্ছে, রেড ক্যান্ডেলের উপরে হচ্ছে, ঠিক আছে, এই যে এটা সেলার, এইখান থেকে সেলার মার্কেটে ক্লোজিং কোথায় ছিল, এই জায়গায় ক্লোজিং ছিল, দেন নেক্সট ডে গ্যাপ ডাউন লো, দেন মার্কেট উপরে গিয়ে এর 50%-এর উপরে ক্লোজ, তার মানে কি বায়ার চলে এসছে জায়গা। এরপর আমাদেরকে কি ওয়েট করতে হবে, আদার্স কনফার্মেশন যেগুলো আছে ওগুলো দেখতে হবে, ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে পিয়ার্সিং লাইন, বাস, বাকি আর কিছু নেই। তো আমরা পিয়ার্সিং লাইনের এখানে আর ড্রাগ ক্লাউড কভারের একটা করে এক্সাম্পল এখানে আমরা দেখব, ক্লিয়ার? ফার্স্ট হচ্ছে পিয়ার্সিং লাইন, ওকে। তো আমি এখানে 5 মিনিট চার্টে যদি দেখি পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কেমন হয়, ওকে, ডার্ক ক্লাউড কভার কেমন হয়, আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ডার্ক ক্লাউড কভার অ্যান্ড পিয়ার্সিং লাইন জরুরি নয় যে প্রত্যেকটা জায়গায় পাবো, যেখানে পাবো এইখানে একটা পেয়েছি, ঠিক আছে। ওপেনিং প্রাইস হালকা উপরে আছে বাট ভ্যালিড, ঠিক আছে। তো আমাদেরকে ওপেনিং প্রাইস হিসাবে দেখে যদি কাজ করি তো আমাকে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো অবভিয়াসলি এখানে দেখতেই হবে কোথাও না কোথাও। আমি ঠিকঠাক যেমন এক্সাম্পল হয় আমি সেটাই বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো একটু ওয়েট করবো। পিয়ার্সিং লাইন, ওকে, আমি এখানে নিয়ে নিচ্ছি নিফটি, ওকে। আমাদের ইন্ডিয়ান মার্কেটে এক্সাম্পল একটু চেক করবো এখানে। পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ওকে, অ্যান্ড ডার্ক ক্লাউড কভার, এই দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। পিয়ার্সিং লাইন অ্যান্ড ডার্ক ক্লাউড কভার। একটু টাফ থাকে মার্কেটে সবসময় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর যেই সব জায়গায় আছে সেই সব জায়গায় ভ্যালিড এরিয়া নয়, তাহলে আমাকে সেই জায়গায় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুঁজতে হবে যেটা ভ্যালিড জায়গা, ঠিক আছে। তো তার জন্য আমাদেরকে একটু খুঁজতে হবে, ওয়েট করতে হবে, কারণ আমি রং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখিয়ে ক্লাসেসটাকে কমপ্লিট করে দিলাম, এটা তো সম্ভব নয় না। তাতে চার্টে যে কোনো চার্টেই আমরা পাই না কেন, ঠিক আছে। আমি ব্যাংক নিফটিতে যাব, ওকে, ব্যাংক নিফটি ইন্ডেক্স, নিফটি ব্যাংক, ওকে। আর আমাদেরকে এখানে কোথাও খুঁজতে হবে পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তবেই তো আমরা মার্কেটের কনসেপ্টটা বুঝতে পারবো না। পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ওকে, আর এদিকে হচ্ছে ডার্ক ক্লাউড কভার, এইখানে আছে, এটাকে বলা হচ্ছে ডার্ক ক্লাউড কভার, ঠিক আছে। হালকা ইয়েতে আছে, ওপেনিং প্রাইসের থেকে ক্লোজিং প্রাইস গ্যাপ আপ, ঠিক আছে, ওপেনিং প্রাইসের থেকে ক্লোজিং প্রাইস উপরে, দেন মার্কেট নিচে এসছে অলমোস্ট 50% বা তার একটু উপরে ক্লোজ আছে। তারপরে যতক্ষণ না কোনো যে ক্যান্ডেল এর নিচে যাচ্ছে, মানে এই ক্যান্ডেলের লো এর নিচে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ সেলিং কিন্তু হবে না, ঠিক আছে। এই টাইপের এক্সাম্পল আছে, ওকে। আমি পুরোপুরি ক্যান্ডেলস্টিকের এক্সাম্পল যদি পাই আমি এখানে আবার দেখিয়ে দেবো। আর ডার্ক ক্লাউড কভার পিয়ার্সিং লাইন আমাদেরকে দেখতে হবে, ক্লিয়ার? যদি এক্সাম্পলটা এখানে থাকে, আমি এখানে এক্সাম্পল নেই, পিয়ার্সিং লাইন, আমি এইখানে যাই, এক মিনিট, ওকে, ইউরো ইউএসডি, আমাদেরকে টাইম ফ্রেম চেঞ্জ করে হলেও দেখতে হবে, বাট সলিড এক্সাম্পল চাই আমাদের, ঠিক আছে। আদারওয়াইজ ভ্যালিড ক্যান্ডেল যদি আমি নাই দেখালাম তাহলে আমরা কি করে বুঝবো যে কোনটা কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, ঠিক আছে। পিয়ার্সিং লাইন আর
ডার্ক ক্লাউড কভার, ঠিক আছে। প্রেজেন্ট সিচুয়েশনে আমরা যেটা দেখছি ওই টাইপের, এটা হচ্ছে পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে। এই যে পিয়ার্সিং লাইন, এর থেকে হালকা নিচে ওপেনিং অ্যান্ড লো, লো হওয়ার পর মার্কেট কি করেছে, উপরে গেছে, উপরে গিয়ে অলমোস্ট 50% এর কাছপাশ ক্লোজ করেছে, দেন নেক্সট ক্যান্ডেল এর উপরে গিয়ে ক্লোজ করে দিয়েছে। এই টাইপের এক্সাম্পল হচ্ছে পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের এক্সাম্পল, ঠিক আছে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় হচ্ছে। পিয়ার্সিং লাইন যদি আমরা মার্কেটের টপে পাই তাহলে তার সেটা তো ভ্যালিড নয়, অলরেডি সেটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তাহলে আমাদেরকে কোথায় খুঁজতে হবে, সবসময় মার্কেটে বটম সাইডে মানে সাপোর্ট লেভেলে, আর রেজিস্ট্যান্স লেভেলে আমরা কি কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুঁজবো, যেমন এখানে এটা রেজিস্ট্যান্স লেভেল, আমরা যদি দেখি এখানে রেজিস্ট্যান্স লেভেলে কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, এখানে শুটিং স্টার আছে, দেন মার্কেটকে হালকা ডাউন করেছে, ক্লিয়ার। তো এটা হচ্ছে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের টোটাল যে আমি ক্যান্ডেলস্টিকটা পড়িয়ে দিলাম। নেক্সট আছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে। তো প্র্যাকটিস ইম্পর্টেন্ট, কন্টিনিউ বেসে প্র্যাকটিস করুন, আর প্র্যাকটিস করলে সফলতা আসবে, হয়তো একটু লেটে আসবে, কারণ ট্রেডিং খুব ইজি নয়, আর ট্রেডিং এ কেউ সহজে টাকা কামাতে পারে না, ক্লিয়ার। থ্যাংক ইউ, বাই বাই।